বিনে পয়সার বাজার, কেন এই বিনে পয়সার বাজার? আমরা এই বিনে পয়সার বাজারের উপদেষ্টা তন্ময় চক্রবর্তীর কাছ থেকে শুনবো কেন এই বিনে পয়সার বাজার। এখন বস্ত্রদান অনুষ্ঠানের কোনো অভাব নেই। রাজনৈতিক দল থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক সংগঠন বস্ত্রদানের অনুষ্ঠান করেই থাকে। তার থেকে এই অনুষ্ঠানের পার্থক্য হচ্ছে এইটাই যে আমরা বস্ত্র দান করছি না, সেই মানুষদের বসিয়ে রেখে যে নাম ধরে ডেকে হাতে কাপড় তুলে দেওয়া, সেই জিনিসটার মধ্যে আমরা যাচ্ছি না। কারণ আমরা মনে করি এইটা করলে পরে সেই মানুষটার মর্যাদা হানি হয়, তাকে মঞ্চে উঠে হাত পেতে কাপড়টা নিতে হয়। সেই জন্য আমরা একটা বাজার করে দিয়েছি যেখানে 10খানা 12খানা স্টল আছে। মানুষ সেখানে আসবে, ইচ্ছে মতো আসবে, স্টলে স্টলে ঘুরবে, যেমন করে মানুষ কেনাকাটা করে তেমন করে কেনাকাটা করে নিয়ে চলে যাবে। শুধু এই বাজারে কাউকে কোনো পয়সা দিতে হবে না, এইটা হচ্ছে বিনা পয়সার বাজার। কোনো পয়সা লাগবে না, একটি পয়সাও লাগবে না। আমরা এটা করেছি গড় জঙ্গল বলে আদিবাসী গ্রামগুলোর পাশ দিয়ে করা হয়েছে। জঙ্গলের যারা বনবাসী মানুষ, আদিবাসী মানুষ বা অন্যান্য মানুষ, খেটে খাওয়া গরিব মানুষ, তারা আসবেন, ইচ্ছে মতো ঘুরবেন, স্টলে স্টলে যাবেন, দেখবেন, যেটা ইচ্ছা হবে নিয়ে চলে যাবেন, কোনো পয়সা লাগবে না। এটাই তো আমরা করছি, এদের নিয়ে আমরা কাজ করি, আরও অনেক কাজ এদের নিয়ে আমরা করি, এদের সঙ্গে আমরা আছি, এদের সঙ্গে থাকি। কিন্তু বস্ত্রদান না করে আমরা এই বাজারের ব্যবস্থা করলাম। শুধু পুজো না, আমরা এটা সময় করলাম, মহালয়ার দিন করেছি, পরে আমরা 12 মাসেই মধ্যে সাফল্য আছে। প্রচুর মানুষ এসছেন, কয়েকশো মানুষ এসছেন, নিয়েছেন, দেখেছেন, মানুষ খুশি হয়েছেন, আনন্দ করেছেন, আমরা খুশি। না মহিলা কেন, মহিলা বাচ্চারা বেশি, অন্যরাও এসছে, পুরুষ মানুষও এসছে। এই তো গোনা কথা যাবে না, কোনো লিস্ট নেই, কিন্তু আনুমানিক 500-600 মানুষ তো এসছেন, বেশিও হতে পারে। এটা আন্দোলনের ভূমি তৈরি করা। আন্দোলন তো অমর্যাদার বিরুদ্ধে লড়াই, সে আন্দোলন তো হবে। এটা শুধু মানুষদের নিয়ে, মানুষদের সঙ্গে থেকে মানুষদের নিয়ে মানুষদের মধ্যে কাজ করা, এটা আন্দোলনের সূচনা মাত্র না। আমরা আমলাশালেও কাজ করি, আমরা আরও প্রত্যন্ত জায়গায় কাজ করি। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত, আমরা উত্তরবঙ্গে পাহাড়ের মধ্যেও কাজ করি, কালিম্পং, কাশিয়াং করি। এটা একটা অন্যতম জায়গা। আমরা তো আনন্দিত সেই দিনই হব যেদিন সত্যিকারের ভারতবর্ষের সংবিধানে মর্যাদা, আমাদের সংবিধান থেকে আরম্ভ করে মানুষের মধ্যে সব জায়গায় মর্যাদা প্রতিষ্ঠিত হবে, অমর্যাদা থাকবে না। আমরা সেদিনে আনন্দিত হব। তার আগে আমাদের আনন্দেরও কোনো স্থান নেই, আমাদের বিশ্রামও নেই, অবসরও নেই।